বহু প্রতিকূলতার মধ্যেও সোমালিয়ার লাখো মুসলমান অবিচল আস্থা নিয়ে রোজা পালন করছে। তাদের দিন শুরু হয় এক কঠিন সংগ্রামের মাধ্যমে। চলে তীব্র গরম আর অভাবের সঙ্গে যুদ্ধ করে। কেমন তাদের সেহরি, কিভাবে কাটে সারাদিন, আর ইফতারের সময় কেমন অনুভূতি কাজ করে। চলুন জেনে নেই সোমালিয়ানদের রোজার কঠিন কিন্তু অনুপ্রেরণামূলক গল্প। সেহরির সময় সোমালিয়ানদের খাবারের আয়োজন খুবই সামান্য। এক টুকরো রুটি, খেজুর আর এক গ্লাস পানি। অনেকের জন্য এই সামান্য খাবারটুকুও জোটে না। বিশুদ্ধ পানি পেতে অনেককে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত হাঁটতে হয়। তবুও তাদের বিশ্বাস অটুট। তারা জানে রোজা শুধু খাদ্য নয়, এটি ধৈর্য আর আত্মশুদ্ধির পরীক্ষা। সারাদিন প্রচণ্ড গরমে তারা কাজ করে। অনেকের জন্য বিশ্রাম নেওয়ার সুযোগও নেই। আছে বিশুদ্ধ খাবার পানির সংকট, খাদ্যের অভাব আর নিরাপত্তার ভয়। কিন্তু এত কষ্টের পরও তারা রোজা ছাড়ে না। তাদের জন্য রোজা শুধু ধর্মীয় দায়িত্ব নয়, এটি তাদের আত্মার শক্তি। দিন শেষে ইফতার তাদের জন্য নিয়ে আসে যেন এক নতুন আশার আলো। কিন্তু বেশিরভাগ জায়গায় একটি খেজুর আর এক গ্লাস পানি দিয়েই রোজা খুলতে হয়। ভাগ্যবান হলে তারা পান সামান্য রুটি বা ছাগলের মাংস। তবুও ইফতারের সময় তাদের মুখে হাসি থাকে, কারণ তারা বিশ্বাস করে এটি শুধু পেট ভরানোর জন্য নয়, বরং এক আধ্যাত্মিক জয়। রমজানে চাঁদ দেখার জন্য উচ্ছ্বাসমুখর পরিবেশে দল বেঁধে তারা খোলা স্থানে অবস্থান করে। সে দেশের নিয়ম হলো প্রতিটি এলাকায় চাঁদ দেখতে হবে। অন্য এলাকার চাঁদ দেখার উপর নির্ভর করলে হবে না। তারা প্রতিদিন মাগরিবের পর উচ্চ গলায় পরদিন রোজার নিয়ত করেন এবং এটা বেশ উল্লাসের সঙ্গে তারা পালন করে থাকেন। সোমালিয়ানরা দরিদ্র হলেও রোজার মাসে আভিজাত্য ধরে রাখার চেষ্টা করেন ইফতার, সাহারি ও তারাবিতে। ইফতারের পর আর কোনো খাবার গ্রহণ করেন না। তাদের ইফতারের টেবিলে সাধারণত উটের গোশত ও দুধ দিয়ে তৈরি বিভিন্ন পদ থাকে। খেজুর, সমোচা, শরবত তো আছেই। তাদের একটি বিখ্যাত খাবার ওটকা, যা মূলত উটের গোশতের শুটকি। এটিও ইফতারের টেবিলে সাজানো থাকে। আমরা কি কখনো ভেবেছি আমাদের জন্য রোজা রাখা কত সহজ? খাবার আছে, বিশুদ্ধ পানি আছে, নিরাপত্তাও আছে। তবুও অনেকেই রোজা রাখার আগ্রহ দেখায় না। কিন্তু সোমালিয়ার মানুষ কষ্টের মধ্যেও ঈমান ধরে রেখেছে, যা আমাদের জন্য এক শিক্ষণীয় ব্যাপার। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।